আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের একটা টপিক হলো যে আপনার প্রতিবাদ, যে এই যে অ্যাম্বাসি বিভিন্ন সময় তারা বিভিন্ন রকমের আমরা তথ্য জানতে চাইলে আমরা কল দিই বিএফএস গ্লোবাল এবং কি অ্যাম্বাসি। তো আজকের একটা ঘটনা যে বিএফএস গ্লোবাল কল না দিয়ে কিন্তু অ্যাম্বাসিকে ফোন দিছে। তো অ্যাম্বাসিকে ফোন দেওয়ার পর এই যে রিসিপশনে যে থাকে তার যে ব্যবহার, একটা রিসিপশনে যে একজনকে নিয়োগ দেওয়া হয় তাকে সুন্দর হাসি সুন্দর কথা এবং কি মাধুর্য ভাষা, যে তাদের ভাষা পারদর্শিতা এবং কি তাদের যে একজন মানুষকে বোঝার ক্ষমতা এইটুকু থাকার দরকার আছে। তো এই যে অ্যাম্বাসিতে যে কথা বলতেছে যে আমরা ফোন দিলে যে কথা ফোন ধরে, তো অনেকে বলে যে আসলে এটা তো অ্যাম্বাসির কথা না। কয় আপনি কি মিথ্যা কথা বলতেছেন যে আপনি এটা কি অ্যাম্বাসি যে একটা মানুষের কথা বলতে পারে? এটা মানুষের কাছে আমাদেরও জবাব দিতে হয় যে আসলে এটা অ্যাম্বাসি এভাবে কথা বলে নাকি। তো এই যে আপনারা একটা বয়স শুনুন, যে আসলে একটা বয়স তিনি কথা বলছে সুস্থভাবে কথা বলতেছিল, হঠাৎ করে সে খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে। মানে এটা কি তার কি ম্যানার শেখার উচিত আছে? সে কি ম্যানার শিখবে না? সে বিগত দিনগুলো মানুষ যদি ফোন দেয়, এই যে রিসিপশনে যে কাজ করে বা যে দায়িত্বে আছে তার ব্যবহার এতটা জঘন্য আসলে বলার বাইরে। প্রত্যেকটা মানুষ আমাকে অভিযোগ জানাইছে এবং কি প্রত্যেকটা মানুষ তারা মাঝে মাঝে যদি কোনো নিউজের জন্য তাকে ফোন করা হয় তাকে রিসিপশনে বসাইছে যে মানুষকে যে ভালো একটা পরামর্শ দিয়ে মানুষকে সান্ত্বনা দেওয়া বা মানুষের ভালো মন্দ, তারা একটাই কথা তারা জানে না। তো তাকে ওইখানে বসাইছে কেন? তাকে ওইখানে কেন বসাইছে আমার এটা প্রশ্ন। এখন রিসিপশনে যে এক ভাই আমাকে ভয়েস দিল, এখন সেখানে তিনি যেই ব্যবহারটা করছে আপনারা নিজেরা শুনুন। হ্যালো, হ্যাঁ, আপনার কি ভিসা নিয়ে কাজ শুরু করছেন? ভিসা সেকশন কাজ করে, অবশ্যই কাজ এমবাসি খোলা আছে, নিশ্চয়ই কাজ করতে। তাই কাজ শুরু করলে কাজ চললে তাইলে এই যে কোনো খবর নাই কা? ফ্যামিলি ভিসা কইছেন যে বন্ধ করে ওয়ার্ক ভিসার কাজ শুরু করবেন এই সপ্তাহে। তো এই সপ্তাহে তো দেখলাম না 10টা মেসেজ হইতে। শুনুন, এখন আপনার কাছে কি মেসেজ আছে সেটা আমার জানা নেই। আপনার জানা নাই, তাইলে তো আপনি এখানে বইছেন কেতে কোন? বলছি বাল ফালাইবার জন্য, বদমাইশ। বাল ফালানোর জন্য বললে তো এই নাম্বার দিছেন বাল লাইতে। তো ভয়েসটা শুনলেন, আসলে আমার এখানে বলার কিছু নাই। একটা মানুষ যেখানে এত শিক্ষিত স্থান বা একটা ইতালির মতো একটা অ্যাম্বাসি, এত একটা উন্নত একটা অ্যাম্বাসিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তার ব্যবহার যদি এত মানে নিচু পরিমাণ হয়, তার ম্যানার শেখাটা এখন অতি জরুরি। দ্রুত তাকে এই ভদ্রতা শেখা উচিত। কারণ কি এভাবে মানুষের যদি কোনো রকম যদি দিক নির্দেশনা না দিতে পারে এবং কি ভালো মতো একটা কথার মাধ্যমে যদি না বোঝাতে পারে, তাহলে তো তাকে ওইখানে রাখার যোগ্যতা নাই। এখানে আমাদের টাকা দায়িত্ব, আমাদের তার বেতন দেয়। এই যে আমরা ভুক্তভোগী বা আমরা এই যে বিএফএস গ্লোবাল অ্যাম্বাসি যেখানে যাই বলেন, এখানে কিন্তু আমাদের টাকা দেয়, এই যে সাধারণ মানুষের টাকা দিয়েই চলতেছে। তো এদের ম্যানার শেখা উচিত। আর আমি লালন, যেখানে অন্যায় থাকবে সেখানে প্রতিবাদ করার জন্য আমি প্রথমেই প্রস্তুত থাকবো। এখানে আমার যা হবে এটা আমি কখনোই ভাববো না। অন্যায় বিরুদ্ধে কথা বলার জন্য আমার বাক স্বাধীনতা, এটা আমি না থাকলেও আমি বলতে থাকবো। এটা আপনারা মনে রাখেন যে এই লোক, আপনারা অনেকে ফোন দিছেন, অনেকে আমাকে বলেন যে আসলে এই যে অনেক সময় কথা হয়েছে যে এই নিউজগুলো মাঝে মাঝে আমি রেকর্ড করা হয় দিতাম, তো আপনাকে যে আরে ভাই তুই তো এটা নিউজ দিচ্ছ তোরা নিজেদের মধ্যে। কিন্তু আসলেই যে আমার কাছে মানে অবাক লাগে যে এই যে মানুষের যে ভয়েসটা, এই টোনটা যে একটা সাধারণ একটা সিম্পল মানুষের মতো লাগে, যে মানুষ যে বিশ্বাস করে না যে এটা অ্যাম্বাসি থেকে রিসিপশন থেকে কথা বলা হয়েছে। তো এই রিসিপশনে উনি এরকমভাবে কথা বলে, যেরকম একটা কথা বলে যেমন গ্রাম্য অঞ্চলে যে একটা সাধারণ মানুষ না, উনি এরকমভাবে কথা বলে। তো আমি ওনার শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে উনি ভালো ব্যবহার করুক এবং মানুষের সাথে ভালো একটা সুপরামর্শ দিক। উনি ভিতরে রিসিপশনে থাকে, অবশ্যই ওনার ভিতর থেকে কিছু জ্ঞান অর্জন বা বিভিন্ন ভিসা পরিস্থিতি বা বর্তমানে কী হইতেছে এটা অবশ্যই ওনাকে জানা জরুরি। ওনার এটা ওইখানে বসাইছে, মানুষ ওনাকে জানতেই চাইবে যে ভিসার অবস্থা কী, ভিসা কী। এটা মানুষের অপরাধ না। মানুষ 1.5 বছর 1 বছর পর্যন্ত এখন পথে হারার মতো, এখন মানুষ এখন জানাটা তার অধিকার আছে। তো এইটুকুই, আসলে এই কথাগুলো বললাম। তিনি বিগত দিনগুলো এরকমটা করছে, তো কিছু বলার নেই। আপনারা এটা আমি তীব্র নিন্দা জানাই তার এই ব্যবহারে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।